পার্ট 1 আপলোড করার পর অনেকেই পার্ট 2 দেখতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম। যারা পার্ট 2 দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে পার্ট 2তে আমি আপলোড করে দিলাম। যেহেতু আমি ভিডিওগুলো শিডিউল অনুসারে ছাড়ি, সেজন্য আমার একটু টাইম মেনটেন করে ভিডিওগুলো ছাড়তে হয়। তো এখন হচ্ছে পার্ট 2তে আমরা কী করেছিলাম সেই সম্পর্কে থাকছে এই ব্লগটা। আশা করি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বিরিয়ানি শব্দটা মানেই হচ্ছে একটা ইমোশন। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল। ছোট থেকে বড় সবাই বিরিয়ানি পছন্দ করে। আমাদের বাসায় বিরিয়ানি সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমি, আমার হাজব্যান্ড এবং আমার দেবর। আমাদের তিনজনকে কেউ যদি বিরিয়ানি দিয়ে বলে যে আপনারা সারাদিন বিরিয়ানি খাবেন, কোনো ভাত পাবেন না, আমরা এতেই রাজি। বিরিয়ানি কী যে পছন্দ এটা একদম বলার মতো না। তো যাই হোক, এখন বিরিয়ানি রান্না করতেছে আমার শাশুড়ি মা। এখানে আমি ভিডিও ক্লিপগুলো ভালোভাবে নিতে পারিনি এবং সম্পূর্ণ রান্নার প্রসেসিংটাও নিতে পারিনি, যেহেতু আমি সাফা মারোয়াকে নিয়ে ব্যস্ত ছিলাম। হালকা পাতলা ঘরের কাজগুলোও করেছি, সেজন্য আমার শাশুড়ি মা এখানে রান্নাবান্না করতেছিল। আমি আমার দেবর, আমার ননদ এবং আমার ছোট বোনের সাহায্যে ভিডিওগুলো করেছিলাম। আর তারা তো ছোটো মানুষ, তাই তারা গুছিয়ে ভিডিওগুলো করতে পারেনি আমার মতো করে। তো যাই হোক, আপনার ভিডিওগুলো দেখে কেউ কিছু মনে করবেন না, আমি এভাবেই একটু এডিট করে জাস্ট পোস্ট করে দিতেছি। এখন বিরিয়ানি রান্না করা হচ্ছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত পারফেক্ট হচ্ছে এবং কত ঝরঝরা হচ্ছে। আজকে একটা মানুষের কথা না বললেই নয়, যিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। এই মানুষটার অবদান আজকে সবচেয়ে বেশি। কে বলে যে শাশুড়ি আর বৌমার সম্পর্ক ভালো হয় না, শাশুড়ি মায়ের মতো হয় না, ওইসব মানুষদেরকে আমি বলবো শাশুড়ি মায়ের থেকেও বেশি আদর করে। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি এমন একজন শাশুড়ি যে কিনা আমাকে কখনো ছেলের বউ হিসেবে প্রাধান্য দেয়নি, আমাকে নিজের মেয়ে হিসেবেই প্রাধান্য দিয়েছিল। আজ বিয়ের 4 বছর সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার এবং আমার শাশুড়ির মাঝে যতই ঝগড়া হয়েছে, একটু পর কিন্তু আবার আমরা দুইজন আদর করেছে আমার শাশুড়ি আর কি আমাকে। ধরেন আমি কোনো একটা বিষয় নিয়ে রাগ করেছি বা আমার শাশুড়ি আমাকে বকা দিয়েছে, আমি কান্না করেছি, তার 10 থেকে 15 মিনিট পর আমার শাশুড়ি এসে কিন্তু আমাকে ভাত খাইয়ে দিবে, একদম মুখে নলা তুলে ভাত খাইয়ে দিবে। এরকম শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি আমার শাশুড়ির কাছ থেকে এখনও পর্যন্ত ফুল সাপোর্ট পাচ্ছি। তো যাই হোক, বিরিয়ানি রান্না করা শেষ। আপনারা দেখতেই পেলেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। এখন চলে আসলো কেক কাটার পর্ব নিয়ে। যেহেতু এটা অ্যানিভার্সারি, আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছিল, যার কারণে সে একদম ক্যামেরার সামনে আসা তো দূর কথা, সে আমাদের আশেপাশেই ছিল না। জাস্ট আমরা একটু কিছু ছবি তুলেছিলাম, তখন তাকে জোর করে আমি ছাদে নিয়ে গিয়েছিলাম। বিশেষ করে আমার শাশুড়ি তাকে জোর করে ছাদে পাঠিয়েছিল আমাকে একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে দেওয়ার জন্য। তো এখানে কেকটা হচ্ছে আমার ছোট বোন তাদেরকে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছিল, আর সাফা মারোয় কেকটা কাটতেছিল। কথায় আছে না, বাবা মায়ের বিয়ে আর মেয়েরা উৎসব করতেছে, ওই রকমই আর কি। সাফা মারোয়া তো সকাল থেকে বায়না করতেছে তারা হ্যাপি বার্থডে টুপি পরবে, আর তাই তারা টুপি পরে এখানে কেক কাটতেছে, মনে হচ্ছে তাদের জন্মদিন। তো যাই হোক, সবাই কিন্তু সাফা মারোয়াকে দেখে মাশাআল্লাহ বলে যাবেন। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা হয়তো বা আমার কিছু ছবি আপনার ভাইয়ার সাথে তুলেছিলাম, সেগুলো আমি আপলোড করেছি, হয়তো আপনারা দেখেছেন। সেই ছবিগুলোর প্রফিট কিন্তু একদম আমার শাশুড়ি মায়ের। উনি আমাকে জোর করে শাড়ি পরিয়েছে এবং ছবি তুলে দিয়েছিল।